প্রাসাদো কমার্সিও, যেটি পর্তুগালের রাজধানী লিসবনের সবচেয়ে ঐতিহাসিক এবং আইকনিক একটি চত্বর। এটি টেগাস নদীর তীরে অবস্থিত এবং বহু বছর ধরে দেশের রাজনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। এই ঐতিহাসিক স্থানে একসময় রাজপ্রাসাদ ছিল, যেটি 1755 সালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। ভূমিকম্প, সুনামি এবং অগ্নিকাণ্ডের পর লিসবনকে নতুন রূপে সাজাতে এই চত্বরটিকে নির্মাণ করা হয়। চত্বরটির 3 পাশ বিল্ডিং দিয়ে ঘেরা এবং এক পাশ খোলা নদীর তীরে, এবং অপর পাশে রয়েছে সেই ঐতিহাসিক গেট, এবং এটাকে দেখার জন্য প্রতিদিন হাজারো লোকের আগমন ঘটে এই ঐতিহাসিক স্থানে। এবং চত্বরটির মাঝখানে রয়েছে একটি মূর্তি, যেখানে ঘোড়ার পিঠে রাজা বসে আছে, যেটি 1775 সালে নির্মাণ করা হয়। পর্তুগাল আসছি আর এই প্রাসাদো কমার্সিওতে আসবো না, এটা তো হতেই পারে না। তো ভাবলাম কেননা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় এইখানে দেখতে পাচ্ছিলাম কিছু মেয়ে গান গেয়ে টাকা ওঠাচ্ছিল, বাংলাদেশে যেটাকে ভিক্ষা বলা হয়। বাট এইখানে সরাসরি কেউ ভিক্ষা চায় না, হয়তো গান গেয়ে বা নেচে বা কিছু একটা করে ভিক্ষা চায়, এটা ভালো। রাস্তার মধ্যে কিছু লোক ফুটবল জার্সি বিক্রি করছিল, দেখে কিছুটা গুলিস্তানের ভাইব পাওয়া যাচ্ছিল। এবং এটার সামনেই ছিল পর্তুগালের অফিসিয়াল জার্সি স্টোর, যেখানে খুব এক্সপেন্সিভ এবং সব ব্র্যান্ডের জার্সি পাওয়া যায়। এবং এটার সামনে একটি রোনালদোর স্ট্যাচু রয়েছে, যেটা দেখে একদম রিয়েল মনে হচ্ছিল। এরপর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একদম গেটের কাছে। গেটটি দূর থেকে ছোট মনে হলেও কাছে থেকে গেটটি আসলে দেখতে অনেক বড়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে ছিল অনেক রাজনৈতিক কার্যক্রম, কারণ পর্তুগাল ছিল নিরপেক্ষ রাষ্ট্র। সময়ের সাথে এটি হয়ে ওঠে একটি গণতান্ত্রিক ও সাংস্কৃতিক চত্বর। আজ এটি লিসবনের সবচেয়ে দর্শনীয় স্থান, টুরিস্টদের জন্য ওপেন স্কয়ার, শহরের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রতীক, নদী ও স্থাপত্যের এক অপূর্ব মিলনস্থল। প্রাসাদো কমার্সিও এর ঠিক সামনে টেগাস নদীর একটি প্রশস্ত অংশ প্রবাহিত। অতীতে এটি ছিল নৌ পরিবহন ও বাণিজ্যের কেন্দ্র, যেখানে থেকে নাম হয়েছে বাণিজ্য চত্বর, যেখানে থেকে এক সময় পর্তুগিজ নাবিকেরা অজানা দিগন্তে পাড়ি দিতেন। আজ সেখানে দাঁড়িয়ে পর্যটকেরা দেখেন সেই একই জলরেখা। সূর্যাস্তের সময় এই নদীর রং বদলায় সোনালী থেকে বেগুনি। অনেকে নদীর ধারে বসে কফি পান করেন, ফটো তোলেন বা জেলাটে খান। এবং গেটের একদম নিচে রয়েছে কিছু টুরিস্ট শপ, যেখানে থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নেক্সট কি টাইপের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।